আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। মুনিম সাহেব কি হয়েছে কন্ত? মুখ এরকম বেজার করে রাখছে কেন? কি হয়েছে? মাস্টার কাকা, এই ছেলেটা সারাদিন রোজা রাখছে, তারপরও আপনার বন্ধুর ছেলে আরে মারছে। হ্যাঁ? এটা কি কাজটা ঠিক করছে কোন? মারছে মানে? এই কিসের জন্য মারছে? বলো। কাকা, ওই আবুলের সামনে আপনার বন্ধুকে সুদখোর কইছিলাম, এই সুদখোর শুনে এসে আমারে মারছে কাকা। তুমি আবুলের বাবার কাছে জানাও নাই? জানাইছি তো, গেছিলাম। কি বলে সে? সে বলে খুব খুশি হয়েছে আমি কেন সুদখোর বললাম, বলছে তোকে আরো মারা উচিত, এরকম বলছে কাকা। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা কাকা বলেন? হ্যাঁ, এই ছেলেটা রোজা রাখছে, একটা রোজাদার মানুষ একটা বেরোজদার মানুষ মারছে। তারা তো রোজা রাখেই না, বরং রোজাদার মানুষটা এরকম মারতেছে। এটা কি আইএম জাহিলিয়াতের যুগ শুরু হয়েছে নাকি? এর একটা বিহিত হওয়া দরকার। এভাবে সমাজ চলতে পারে না কাকা। অবশ্যই এটার একটা বিহিত হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, কান্দো না তুমি। আমি আজমনের সাথে দেখা করতেছি, এটার অবশ্যই একটা ফয়সালা হইব। যাও, কাকা আপনি বিচার করবেন কাকা। করবো না, যাও। ঠিক আছে কাকা। আসসালামু আলাইকুম। নমস্কার। হ্যাঁ দোস্ত, আরে না, রেজাল্ট তো এখনো দেয় নাই। আর যদি এখন না দেয় তাহলে তো মনে করি ঈদের পর, আর ঈদের পর তো সব খোলার পরে অনেক দেরি হয়ে যাবো। এই মিঠু, একটু ফোনটা রাখবা? শোনো ভাই, একটু দাঁড়ান, আমি গুরুত্বপূর্ণ কথা বলতেছি। দোস্ত বল। আরে না, উত্তর তো আমি সব সঠিকই দিছি, তারপরেও যদি ইন্টারভিউতে না টিকি তাহলে দুর্নীতি ছাড়া আর কি। মিঠু, আমি তোমার সম্মানিত দুলা ভাই, তোমার কি মনে হয় না তোমার ফোনটা রাখা উচিত? দোস্ত একটু রাখতো, আমার সম্মানিত দুলা ভাই আমার সাথে কি জানি বলতে চায়, তার সাথে কথা বলে তোর আমি পরে ফোন দিতেছি। হ্যাঁ সম্মানিত দুলা ভাই, বলেন আপনি কি বলবেন। আরে আপনি দাঁড়ায় আছেন কেন? আপনি বস। মিঠু, ওই আমার কাছে যে আপনি কি করতেছেন? কিছু টাকা ছিল, তুই কি এটা জানোস? আপনার কাছে টাকা ছিল এটা শুধু আমি না, পুরা গ্রামবাসী জানে, এমনকি দোকানদার মজনুও জানে যে আপনার কাছে ঘুষের 10 লাখ টাকা আছে। সেই টাকা যে হারাইছে এটা জানোস? হারাই গেছে? কখন? কেমনে? কখন কিভাবে হারাইছে এটা যদি আমি জানতাম তাহলে কি আমার তোর পর্যন্ত আশা লাগতো এই খবর নেওয়ার জন্য? হ্যাঁ মানে কি দুলা ভাই, আপনি কি আমার চোর ভাবতেছেন? মানে দূর, আমি তোরে মানে চোর করতে যাবো কোন দুঃখে? হয় না মানে ভুলে তো তোর কাছে টাকাটা চলেও আসতে পারে, পারে না? ভুলে মানে? আপনার টাকার কি হাত পা আছে যে আমার ঘরে আয়া পড়বো? আমি কি তোর ঘরটা একটু সার্চ করতে পারি? বাহ দুলা ভাই বাহ, আমি মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে, আপনি কষ্ট করে সার্চ করতে যাবেন কি লেগে? আপনি কাজ করেন, আপনি থানায় যান, থানায় যায় পুলিশ নিয়ে আসেন, তারপরে আইসা আমার রুম সার্চ করেন। তুই রাগ করতেছিস কে? আমি রাগ করবো না, আপনার আসার ব্যবহার আমার সরি বানানো হইতেছে, আমি রাগ করবো না, কি করবো? আমি কি খুশি হবো? আরে কি আমি কোন জায়গায় তোরে চোর বানাইলাম? এই এত কথা কিসের? এই জায়গা হইছেটা কি শুনি? কি হয়েছে? আর কি হইব? তোর জামাই আমার চোর বানাইছে, আমার রুম আইসে সার্চ করতে, তার 10 লাখ টাকা নাই আমি চুরি করছি। দেখো তুমি কিন্তু এখন এই যে আমি বুঝতে পারতেছি পরিষ্কার, হ্যাঁ ইচ্ছাকৃত ভাবে বোনের কাছে আমার তুই এখন মিথ্যাবাদী বানাইতেছিস। আমি কোন জায়গায় বললাম তুই চোর? হ্যাঁ দুলা ভাই আমি খালি জানতে চাইছি যে ও আমার টাকাটা দেখছে কিনা, যে টাকাটা হারায় গেছে, ওর রুমে কোনো কারণে টাকাটা আসছে কিনা। দুলা ভাই আপনি না নিজের অনেক বেশি চালাক মনে করেন, অত চালাক আপনি না। আমি মাস্টার্স কমপ্লিট করে একটা পোলা, আপনি আমার রুমে এসে সার্চ করতে আপনার টাকা, তা আপনি চোর বানাইতেছেন না কি করতেছেন? এই
তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইরে চোর বলছো? ওর রুমে আইসা তুমি সার্চ করতেছো টাকা চুরি করছে কিনা? টাকার সাথে সাথে তোমার মাথাটাও গেছে। তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আজকে চলো আমার সাথে, তোমার আরে, বুঝে গেছে। আমি তো ওরে চোর বলি নাই। মেজাজটাই খারাপ করে দিস। আমি নাকি তার টাকা চুরি করছি রোজা রাইখা? শালার ঘুষখোর দুলাভাই। এই, তুমি কি শুরু করছো? হ্যাঁ, আমার বাড়ির লোক চুরি করছে, আমার মা, আমার ভাই, আমার বোন সবাই চোর। আরে টাকা তো আমার এই বাড়ির থেকে হারাইছে। আমার কি টাকা অন্য কোনো জায়গা থেকে হারাইছে যে আমি বাইরের লোকরে গিয়ে জিজ্ঞামু যে আমার টাকা নিছেন কে, টাকা নিছেন কে? যেহেতু এই বাড়ির থেকে আমার টাকা হারাইছে, আমি তো এই বাড়ির লোকরে জিজ্ঞেস করুম নাকি? আমাদের বাড়ি থেকে টাকা চুরি হয়েছে, তার মানে কি আমরা চোর? তুমি বিষয়টা বুঝতেছো না। দেখো, 1-2 লাখ টাকার বিষয় না, বিষয়টা 10 লাখ টাকার বিষয়। এই টাকা না পাওয়া গেলে আমার তো মরতে হবে। মইরাই যাও তুমি। রোজা রমজানের দিন রোজা রাখা যেই লোক ঘুষের টাকা নিয়ে চিন্তা করে, তার মইরা যাওয়াই উচিত। আচ্ছা তিতলি, সত্য করে বলো তো, টাকাটা কি তুমি চুরি করছো? কি বললা? আর না, আমার কথা এরকম খেপে উঠতেছো কেন? হইতে পারে না যে আমার উপরে রাগ করে তুমি টাকাটা কোনো জায়গায় লুকায় রাখছো? নিয়ে থাকলে দাও, টাকাটা দাও। এই টাকা হারায় গেলে আমি পাগল হয়ে যাবো। হ, আমি টাকা নিছি, টাকা নিয়ে পানিতে ফালাই দিছি। এখন হইছে? হায় হায়, কি কয়? এতগুলো টাকা বলে পানিতে ফালাই দিছে। এই তোমার কি বিবেক টিবেক বলে কিছু নাই? এতগুলো টাকা তুমি পানিতে ফালাই দিলা। আরে আল্লাহ রে, এখন আমি কি করব? আমার এখন গলায় দড়ি দিয়ে মরো। এই বাজে কথা বলবো না। আমার টাকা তুমি এই মুহূর্তে ফেরত দিবা। এই মুহূর্তে আমার টাকা লাগবে। তিতলি, তিতলি ভালো হইব না কিন্তু। আমার টাকাটা দাও। এই টাকা না পাইলে আমি বড় ধরনের বিপদে পড়ে যাব। দাও। দেখো, রোজা রাখছি দেখা না কোনো খারাপ কথা কইতাছি না, নাইলে আমার মুখের মধ্যে এমন খারাপ কথা আসতেছিল যে বলার বাহির। এই, তোমার কি কোনো কমন সেন্স নাই? আমি তোমার ঘরের বউ হয়ে তোমার টাকা চুরি করব? কে না কে টাকা চুরি করছে সে আসছে আমারে বলতে। ওরে বাবা রে, তুমি টাকা নাও নাই, তোমার বাড়ির কেউ টাকা নেয় নাই, তাহলে কি আমার টাকার পাংখা গজাইছে? হ্যাঁ, আমার টাকা উইরা উইরা অন্য কোনো জায়গায় চলে গেছে? দাও, ওর টাকা দাও। এক কাজ করো, একটা থালা নাও, নিয়ে নাস্তায় নাও। রাস্তায় নাই মা, ভিক্ষা করো আর 10 লাখ টাকা উদ্ধার। কি কয়? আমার তো প্রেসার বাইরে যাইতেছে। এই টাকা যদি না পাই আমি তো পাগল হয়ে যাবো। আল্লাহ, এ আল্লাহ, আমার খোয়া যাওয়া টাকা পাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার 10 লাখ টাকা। এই, তুমি আমার সাথে কথা বলবা না, আমি তোমার বাড়িতে যাবো না। বাড়ি যাবি না মনে? এই বাড়ি যাবি না কে? রাইতে কই যাবি তুই? না, রাইতেও যাবো না। এই, আমার বাড়িতে যাবি না তুই কার বাড়িতে যাইবি? নতুন লাগর পাইছস না? নাগরের বাড়িতে যাইবি? বাড়িতে চল। আমি রোজা রাখছি আলেক মিয়া, কথাবার্তা ঠিক করে কয়ো। রোজা রাইখা তো স্বামীর কথা শোনো না। আল্লাহ এই রোজা কবুল করতো না। আল্লাহ কি কবুল করবো আর না করবো এটা কি তুমি ঠিক করে দিবা? আল্লাহর হিসাব আল্লাহ বুঝবো। তুমি তো চেয়ারম্যানের লগে থাইকা থেকে একটা রোজাও করো না। এই শোন, আমারে তোর জ্ঞান দেওয়া লাগতো না। বাড়িতে চল, আমার খিদা লাগছে, ভাত রানবি, ভাত খামো, চল। ওরে বাবা, রোজা রাইখা আমি না এখন যায় রান্ধুম অল্লাইগা, ইফতারের আগে একটু খাওন দিমু না। এই, আমি কি সারাদিন না খেয়ে থাকুম? হ, না খায় থাকবা। তোরে যদি আমি তালাক না দিছি রে, আমার নামে আলেক না। দেও তালাক, তোমার মতো মানুষের ভাত আমিও খামু না। কই যাবা তুমি? তোমার বাপের বাড়িতে উঠতে পারবা না, আর তোমার ভাইরা তো তোমার 2 চোখ দেখতে পারে না। না তুললো আমার দরকার নাই, আমি আরেকটা বিয়ে করুম। তোরে কেউ বিয়ে করতো না, বুঝছস না? আর তোর তো বাচ্চা হয় না, তোর মানুষ বিয়ে করবো কি জন্যে? এই আলেক, আজে বাজে কথা কইবা না। এই যে আলেক কখনো বাজে কথা কয় না। আলেক যা কয় তার সত্য কথা হয়, ঠিক কথা কয়। তোমরা আসলে এখন জুতা দিয়ে মারা উচিত। কি? তোর এত বড় সাহস, তুই আবার জুতো দিয়ে বেরাবি? তোরে আমি যেভাবে হোক আম্মা, আমার টাকাটা একটু খুঁজে পাওয়ার ব্যবস্থা করে দেন। এই টাকা না পাইলে আমি পুরো শেষ আম্মা। আমার চাকরি চলে যাবো আম্মা। তোমার টাকা আমি কই খুঁজবো? তুমি টাকা কই রাখছিলা? বিছানার উপর রাখছিলাম আম্মা, ঘরেই। বিস্তারিত কেউ টাকা রাখে? হুম? বাড়ির মধ্যে কত লোকজন আসা যাওয়া করে, কে কোনখান দিয়ে নিয়ে গেছে কে জানে। এই কথা মুখে আইনেন না আম্মা, ভুলেও মুখে আইনেন না। এই টাকা খুঁজে না পেলে আমি পুরো শেষ আম্মা। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবো আম্মা। আমি এমনি রোজা রাখছি, রোজা রেখে আমি বেশি চাপ নিতে পারতেছি না, যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যাবো। আল্লাহ, এখন তো আল্লাহ আল্লাহ করতেছো কেন? ঘুষ খাওয়ার সময় তো আল্লাহর কথা মনে আসছিল না।
আম্মা, আপনিও আপনার মেয়ের জামাইরে চিনতে পারলেন না? আমি তো ঘুষ খাই না আম্মা, জীবনে কোনোদিন খাই নাই, ভবিষ্যতেও কোনোদিন খাবো না। আমার টাকাটা না পাওয়া গেলে আমি পুরাই শেষ আম্মা। আচ্ছা থামো, কেমন পোলাপানের মতো কাঁদতেছে। দাঁড়া, তোমার শ্বশুর আয়ুক, হ্যাঁ লোকে কথা কয়ে একটা ব্যবস্থা করবো না। আব্বার এটা কোনো আক্কেল কন আম্মা? হ্যাঁ, সে আর আইবো? তারে আমি ফোনে জানাইছি যে আব্বা আমার টাকা হারিয়ে গেছে, 10 লাখ টাকা। শুই না, এখনো পর্যন্ত আসতেছে না বাড়িতে। আরে বাবা, সে তো কামে গেছে, কাম শেষ না হইলে আইবো কেমনে? হ্যাঁ, উনি কাজ শেষ করে আইবো, তাই না? আর এইদিকে তার বড় মেয়ের জামাই টাকার শোকে হার্ট অ্যাটাক করে মরে যাবো, তারপর আইসে সে আমার লাশ কবর দিব। হ্যাঁ, সে তো ধৈর্য ধরো জামাই। আম্মা, আপনাদের কাউরে আমি বুঝাইতেই পারতেছি না যে এই টাকাটা না পাওয়া গেলে আমার কত বড় ক্ষতি হইব। আম্মা, আমার চাকরি যাইবো, আমি বেতন পাবো না, বোনাসও পাবো না, আমার ইচ্ছা পুরো মাটি হইব। জামাই তুমি ধৈর্য ধরো, আমি তোমার শ্বশুরে ফোন দিয়ে দেখতেছি কই আছে। ধৈর্য? আমি তো কোনোভাবেই ধৈর্য ধরতে পারতেছি না। আমার টাকা যেমনি হোক আমার টাকা দেওয়া লাগবে আম্মা। যদি বাড়ি করে না দিতে পারেন তাহলে আমি এই বাড়ি বেচা না, পুরা বাড়ি না, ওই যে ওই পাশ থেকে অল্প একটু জায়গা বেচলে আমার টাকা হয়ে যাবো। আমি জায়গা বেচে টাকা আদায় করুন, দেখেন কিভাবে আদায় করতে হয় আমি খুব ভালো করে জানি। আমার টাকা 10 লাখ। হুজুর হুজুর আমারে বাঁচান, আমার মাইরা ফালাইলো। কি ব্যাপার আলাক মিয়া, কি করতেছেন আপনি এগুলো? এটা আমাকে পারিবারিক ব্যাপার, আপনি আপনার কাছে জানতো। ধর মিয়া, রাখেন আপনার পারিবারিক বিষয়। নারী নির্যাতন করতেছেন আবার বলতেছেন পারিবারিক বিষয় না? নারী নির্যাতন? এটা নারী নির্যাতন আপনি কই দেখলেন? এটা আমার বউ। তো বউ সেজন্য কি হয়েছে? বউ হইলে কি নারী নির্যাতন হয় না? হুজুর, আমি রোজা রাখছি, তারপরেও আমার সাথে খারাপ ব্যবহার করে, বাড়িতেও এক ঝামেলা করছে, এখন রাস্তায় হইছে আমারে মারতে। সি সি, রোজাদার বউটার আপনি দাওয়াইতেছেন? দাইবো না, আমার তো কোনো কথাই শুনে না, ওর রানতে কিছু রান্ধে না। হুজুর, রোজার দিনে রোজা রাখে না, দুপুরবেলা আমার কাছে খাওয়ান চায়। আস্তাগফিরুল্লাহ, এইগুলো কি আলাক মিয়া? রোজা রমজানের দিন আপনি রোজা রাখেন নাই? আসলে হুজুর, বিষয় হয়েছে কি, আমি রোজা রাখতে পারি না, আমার গ্যাস্ট্রিকের সমস্যা। বিড়ি তো ঠিকই জানতে পারো, তখন তো গ্যাস্ট্রিক হয় না। তাই এক থাপ্পড় তো দাঁত ফালাই দেবো, চপ। কথা আপনি কম বলেন, ভাবি তো ঠিকই বলছে। আপনারা যারা রোজা রাখেন না, আপনাদের সবার কমন একটা কথা, গ্যাস্ট্রিক। পৃথিবীর এমন কোন জায়গায় লেখা আছে যে রোজা রাখলে গ্যাস্ট্রিক বাড়ে? হ্যাঁ, বয়স তো কমায় না, এখন রোজা রাখেন না কেন? তার উপর আবার বউরে রান্না করার জন্য দাওয়াইতেছেন। রোজা না রাখার শাস্তি জানেন আলাক মিয়া? আল্লাহ বলছে যার রোজা রাখার সামর্থ্য আছে কিন্তু সে রোজা রাখলো না, তাই আমি কখনোই ক্ষমা করবো না। জানেন হুজুর, আমার একটা বাচ্চা হয় না, দেখো আমারে মারে। এটা কেমন কথা? বাচ্চা হয় না সেখানে তার দোষ কি? হ্যাঁ, আপনি ডাক্তার দেখান, এমন হইতে পারে সমস্যা আপনার মধ্যে। হুজুর, আমার তো কোনো সমস্যা নাই। আপনি কি ডাক্তার? আপনি কিভাবে বুঝবেন আপনার সমস্যা নেই? আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার তখন বলবে কার মধ্যে সমস্যা আছে কি নেই। আর রোজা রমজানের দিনে রাস্তাঘাটে আপনি এভাবে ধাওয়াধাই করতেছেন কেন? এগুলো কিন্তু ভালো দেখায় না, মানুষের সাথে খারাপ বলে। ভাবি, আপনি বাড়িতে যান। আর আপনি রোজা রাখেন নাই, চলেন নামাজে চলেন। হুজুর, ওই আমি একটু বাড়িতে যাই, গোসল টোসল কইরা পরে আসবো নামাজ পড়তে। আচ্ছা ঠিক আছে, তাহলে গোসল করে আইসেন। আর ভাই, আপনার একটা কথা বলি, ভাবিরে এইভাবে মাইরেন না। ভালো মানুষ বউয়ের গায়ে হাত তোলে না। আসসালামু আলাইকুম। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। কাকা বানাই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মাপটা নে সবুজ। আপনারা ভালো না কাকা? হ্যাঁ, খুব ভালো। বালা, আরে আমি এখানে ফাইন শার্ট ছিল, শ্বশুর বাড়ি থেকে দিছে। ও ঈদ উপলক্ষে পাইছে। ঈদ উপলক্ষে। আরে বাহ, ফাইন ফাইন ফাইন। তো ফুল আছে না পাতা? ফুল আছে। ফুল এটা দিন 26। 26। এই দুসান উসান, ওরে বাবা, যে সেন মারছেন। শ্বশুর বাড়ির সেন। শ্বশুর বাড়ি, ওরে বাপ রে বাপ। কাকা এটা 24। এই 24 হয় কেমনে? ভালো মন মাপ দে। ভালো করে দাঁড়ান, দেখতেছি দেখতেছি দেখতেছি। ও 37। 37 দেখছো? এই তোর রোজা ধরছে না? রোজায় ধরছে তো কাকা। এ, এটা হইলো গিয়া এটা জান কাকা 18। 18। ফুল আছে না পাতা? ফুল ফুল ফুল। ফুল হ্যাঁ হ্যাঁ ফুল। 20। 20। ঝুল কতটুকু পারেন? আপনার মতো করে দিয়ে দাও। আমার মতো করে দিলাম, তাইলে একটু
সামনে তো গরম পড়তেছে, লম্বা করে দিলাম। কাকা 14 দেন। 14। ঢিলে ঢালাই পড়েন না, কয়দিন পরে গরম পড়বো। হ্যাঁ গরম আইব। আচ্ছা ঠিক আছে। কাকা তাড়াতাড়ি হইব তো? এই আমগো দেরি কোনোদিন দেখছ? তুমি সময় মতো পাইয়া যাইবা। এই পরশুদিন, এই পরশুদিন পারবি না রে সবুজ? কাকা পরশুদিন তো খুব তাড়াহুড়ো লেগে যায়, মানে তো অনেক চাপ। হ্যাঁ চাপ হয়ে যায়। তাহলে পরশুদিনের পরের দিন, হ্যাঁ? আচ্ছা পরের দিন দিয়ে দেন কাকা, ঈদ তো এবছর সামনে। আচ্ছা এক কাম করো, কিছু অ্যাডভান্স দিয়ে যাও। অ্যাডভান্স যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই হলো একটা কথা, যারা যারা কাপড় চোপড় বানাইবো তাড়াতাড়ি পাড়া দিও, চাপ কিন্তু অনেক পরে নিতে পারবো না। কাকা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তাড়াতাড়ি চালাই কাম কর, চাপ কিন্তু অনেক বেশি। কাকা চালাই করতেছি। হ্যাঁ আব্বা, আব্বা এই টাকাটা হারায় গেলে আমি বড় ধরনের বিপদে পড়ে যাবো আব্বা। আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি আব্বা, আপনি যেভাবে হোক আমার টাকাটা পাওয়ার ব্যবস্থা করে দেন। আর ঘুষের টাকা হারায় গেলে আবার কিসের বিপদ? এটা ঘুষের টাকা না আব্বা। তাহলে এটা কিসের টাকা? আব্বা, আব্বা আমি টাকাটা লোন নিয়েছিলাম। কেন তুমি টাকা লোন নিয়েছো কিসের জন্য? আসলে আব্বা আমি আপনাদের বাড়িতে থাকি, নিজের বাড়ি ঘর নাই, এটা নিয়ে মানুষজন নানান কথা বলে, আমার খুব লজ্জা লাগে। এই জন্য আমি চাইছিলাম আব্বা যে নিজের একটা বাড়ি করে আপনার মেয়েটারে নিয়ে নিজের বাড়িতে থাকি। এখন যদি এই টাকা না পাই আব্বা, আমার তো বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে আব্বা। আমি বেতনের টাকা থেকে এই লোন কিভাবে শোধ করব? ব্যাংক তো আর আমার এই ক্রাইসিসটা বুঝবো না আব্বা। আমি তো নিঃস্ব হয়ে যাবো আব্বা। তুমি আমাদের এই কথা আগে বলো না কেন জামাই? আমি লজ্জায় বলি নাই আম্মা। আমাদের কাছে তোমার লজ্জা, তার মানে আমগর তুমি আপন ভাবো না? হ্যাঁ, তা আপন ভাবলে তো সবকিছু কইতা। আর তোমার শ্বশুর যদি শুনতো তুমি বাড়ি বানাবে, এটা ভালো কথা, আরো সাহায্য করতে পারতো। আমারে বলবো কিছুর জন্য? সে তো আমার আর নিজের বাপ মনে করে না, সে আমার শ্বশুর মনে করে। না 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 আব্বা, আমি আপনারে আমার নিজের বাপের মতোই মনে করি আব্বা। আমি আপনার মেয়ের জামাই, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি খুব ভাগ্যবান মনে করি নিজেরে। আপনার এলাকার লোকজন কত সম্মান করে, আমি আপনার মেয়ের জামাই, এই কারণে আমারও লোকজন খুব সম্মান করে আব্বা। আচ্ছা ওই যে থাক, জীবনে আর ঘুষ টুস খাইবা না তো? আব্বা আমি ঘুষ খাই না কখনোই। আমি টাকাটা নিয়ে একটু মজা করতে চাইছিলাম আব্বা, এই জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেল। কান্নাকাটি করতে হইব না, তোমার কিছু ক্ষতি হয় নাই, টাকা আছে। হ্যাঁ আছে আছে আছে। আমি তিতলিরে বলছিলাম টাকাটা লুকায় রাখতে, তিতলি টাকাটা লুকায় রাখছে। কেন লুকায় রাখতে বলছিলাম জানো? কেন বলছিলেন আব্বা? কারণ তুমি আমার খালি মেয়ের জামাই বলে না, তোমার আমি যতটুকু দেখছি বুঝছি, আমার মনে হয়েছে তুমি ছেলে হিসেবে তো খারাপ না। কিন্তু তুমি যখন ওই ঘুষ খাওয়ার কথাটা বলছো, আমার খটকা লাগছে। আমার মনে হয়েছে তুমি যে কোনো কারণে মিথ্যা কথা বলতেছো, তুমি আসলে ঘুষ খাওয়ার মতন ছেলে না। সেই জন্য আমি তিতলিরে টাকাটা সরাই রাখতে বলছিলাম, যে আসল ঘটনাটা কি এটা বাইর করার জন্য। আজকে বাইর হয়ে গেল। এই তিতলি, জামাইয়ের টাকাটা দিয়ে দে। আব্বা আমি আপনার পায়ে ধরে একটা সালাম করতে চাই। এই থাক থাক থাক, সালাম করতে হইব না। নিজের মধ্যে যে সততাটা আছে, এটা সারা জীবন ধরে রাখবা। জি। আর এই যে বাড়ি বানাইতেছো, কোনো সাহায্য সহযোগিতার দরকার হইলে আমারে বলবা, সংকোচ করবা না। আমি তো তোমার পরিবারের লোকের মতোই, পরিবারই তো তোমার। হ্যাঁ, কোনো সংকোচ করবা না, মনে থাকবো? জি আব্বা, মনে থাকবে।